আজকে আমরা বৃত্তাকার গতি ও কেন্দ্রমুখী বলের উপরে একটি গাণিতিক সমস্যার সমাধান করব। গাণিতিক সমস্যাটি স্ক্রিনের উপরে দেয়া আছে। একটি 500 গ্রাম ভরের খেলনা গাড়ি 10 মিটার ব্যাসার্ধের একটি বৃত্তাকার পথে 5 সেকেন্ড বেগে ঘুরছে। গাড়িটির উপর প্রযুক্ত কেন্দ্রমুখী বলের মান কত? সবাই এই গাণিতিক সমস্যাটি একটু ভালো করে দেখবে। আমরা খুব সহজে কেন্দ্রমুখী বলের নির্ণয়ের সূত্রটি দিয়ে এখানে এর কেন্দ্রমুখী বলের মান নির্ণয় করতে পারবো। এখানে ভর m = 500 গ্রাম, যেটাকে আমরা কেজিতে কনভার্ট করে নিব, এবং এখানে ব্যাসার্ধ দেয়া আছে 10 মিটার। কারণ এখানে বলা আছে যে খেলনা গাড়িটি 10 মিটার ব্যাসার্ধের একটি বৃত্তাকার পথে ঘুরছে, এবং এখানে বেগ দেয়া আছে 5 মিটার পার সেকেন্ড। কারণ এখানে প্রশ্নে বলা হয়েছে যে একটি বৃত্তাকার পথে 5 মিটার সেকেন্ড বেগে ঘুরছে। তো এবার আমরা সবগুলো মানকে আমাদের কেন্দ্রমুখী বলের সূত্রে বসাবো। আমরা জানি কেন্দ্রমুখী বল F = mv²/r। আমরা মানগুলো বসিয়ে এখানে বাকি গাণিতিক সমস্যার সমাধান করব। আমরা F = পেয়ে যাচ্ছি 1.25 নিউটন। বৃত্তাকার পথে ঘোরানোর জন্য আমাদের 1.25 নিউটন কেন্দ্রমুখী বল প্রয়োজন। তোমরা কি বলতে পারবে যদি ভর দ্বিগুণ করা হয় তবে বল কত হবে? তাহলে তোমরা এখানে m এর মান দ্বিগুণ ধরে নিয়ে, অর্থাৎ 1 কেজি ধরে নিয়ে এর কেন্দ্রমুখী বল বের করো এবং আমাকে কমেন্ট বক্সে জানাও যে এর উত্তর কত আসবে।